হজ ভিসা ইস্যুর মেয়াদ 11 মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। ফলে যে 50,000 হজযাত্রী ভিসা পাননি তাদের ভিসা নিয়ে আর জটিলতা হবে না বলে আশাবাদী হাব সভাপতি। এদিকে ধর্মমন্ত্রী বলছেন, শেষ হজ ফ্লাইটের এখনো 1 মাস বাকি, তাই গেলবারের মতো এবারও হজযাত্রীদের ভিসা নিয়ে কোনো সমস্যা দেখছেন না তিনি। সবাই সময় মতো হজে যেতে পারবেন বলে আশাবাদী ধর্মমন্ত্রী। এবছর সরকারি বেসরকারি মিলে হজযাত্রীদের কোটা ছিল 1,27,000, যার মধ্যে 10,000 সরকারি আর 1,17,000 বেসরকারি হজযাত্রীদের কোটা। কিন্তু এবার হজ নিবন্ধন হয়েছে অনেক কম, মাত্র 85,000-এর মতো। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছে 4,500 আর বেসরকারিভাবে 80,000, যাদের ভিসা ইস্যুর শেষ দিন ছিল 7 মে। কিন্তু নির্ধারিত সময়ে ভিসা হয়েছে মাত্র 35,000 হজযাত্রীর। অনিশ্চিত প্রায় 50,000 মুসল্লির হজযাত্রা। এমন বাস্তবতায় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সৌদি সরকার তাদের প্রয়োজনেই বাকি সবাইকে ভিসা দেবে। হজযাত্রীদের যাতে কোনো সমস্যা না হয় তা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। তারা যদি হজযাত্রী যদি না নিতে পারে, ব্যর্থতা তাদের। তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের পক্ষ থেকে এবং সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে সব হজযাত্রী সঠিক সময়ে যাবে, সঠিক সময়ে ভিসা হবে ইনশাআল্লাহ। গেলবারের চেয়ে এবছর হজের খরচ কমেছে 1,04,175 টাকা। এরপরও কেন হজযাত্রীদের কোটা পূরণ হলো না, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এটা বৈশ্বিক অর্থনীতির প্রভাব। স্বাভাবিকভাবে বাংলাদেশের কথা চিন্তা করি না আমি, সারা বিশ্বের অবস্থা অনেক করুন, তুলনামূলকভাবে আমাদের বাংলাদেশ কিন্তু অনেক ভালো আছে ইনশাআল্লাহ। তার ভিতরেও আপনার কিছু সংখ্যক হয়তো কম যাচ্ছে এবার। এদিকে বেসরকারি হজ এজেন্সি হাব সভাপতি জানান, হজ ভিসা ইস্যুর মেয়াদ 11 মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। এই সময়ের মধ্যে সবার ভিসা হয়ে যাবে বলে আশাবাদী তিনি। 11 মে পর্যন্ত হজ যাত্রীদের ভিসা ইস্যু করা যাবে। সো আমরা সময় পেলাম এবং আমরা আশা করি আমাদের সরকারি বেসরকারি যত ভিসা এখনো পেন্ডিং আছে এগুলি আমরা 11 মের মধ্যে সমাপ্ত করতে পারবো। হজযাত্রীরা মক্কা, মদিনা এবং জেদ্দার বাইরে যেতে পারবেন না। সৌদি আরব এবার এমন বিধিনিষেধ জারি করেছে বলেও জানান হাব সভাপতি। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।